কোনো নিরপেক্ষতা নাই। আরেকটা বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই জুলাই সনদের গণভোট নিয়ে ওনারা যে লেজে কবরে অবস্থা করে ফেলছেন, সিরিয়াস লেজে কবরে অবস্থা, কেউ কিছু বুঝতে পারতেছে না কি। এখন উচিত হবে যে এই গণভোট বা যা কিছু করেন না কেন, একজন এক্সপার্ট প্যানেল, যেমন ধরেন শাহদিন মালিক, আমাদের ম্যাডাম দিলারা চৌধুরী প্রফেসর, তারপরে আমিরুল ইসলাম, এ ধরনের কিন্তু অনেক লোক বাংলাদেশে আছে। আপনার সবকিছু ফরেন হইলেই যে ভালো হবে তা তো না। এ ধরনের বেশ কিছু লোক আছে যারা ভালো রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন, তাদের একটা কমিটির কাছে এটাকে হ্যান্ড ওভার করা উচিত। তারা দেখে যে রিকমেন্ডেশন করবেন সেইটাই অনুসারে যাওয়া উচিত। কারণ এটাকে যদি এই কাঁচা কাজ বড় ধরনের একটা ঝামেলার সৃষ্টি করবে, বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। কারণ তখন কেউ বলবে যে এটা আইন হয়ে গেছে যেহেতু গণভোট, সবাই বলছে। আবার কেউ বলবে তো গণভোট যে করবে, কত পার্সেন্ট ভোট হলে এই গণভোটকে মানে আপনি ই করবেন, হা ভোট না না ভোট। যদি ধরেন 40% লোক না বলে, 60% লোক হা বলে, তাতে কি হয়ে গেল? কত পার্সেন্ট লোকের উপস্থিতি হইলে এটাকে ধরা হবে? যেমন আপনার অনেক গণভোটে তো 10% লোক আসে নাই, দেখানো হয়েছে। পার্সেন্টেজ তো মেইন না। আপনার কি যদি 50% লোক উপস্থিত না থাকে গণভোটে, তাহলে কি এটা ভ্যালিড হবে? সুতরাং এইসব বিষয়গুলি চুলচেরা বিশ্লেষণের জন্য একটা এক্সপার্ট কমিটি করা দরকার। সেখানে শাহদিন মালিক সাহেব থাকতে পারেন, প্রফেসর দিলারা চৌধুরী থাকতে পারেন, আমিরুল ইসলাম থাকতে পারেন, কামাল হোসেন সাহেব ও থাকতে পারেন, উনি যেহেতু অসুস্থ অনেকটা, তারপরেও তো উনি মতামত দিতে পারেন। এই ধরনের লোক আছে, এটা দিয়া আমি এটি মনে করি। তারপরে এগুলির গণভোটে যদি যেতে হয় যাবে, আর না যেতে হলে যাবে না। সেটা আমি মনে করি আপনার সমস্যা সম্ভব হবে না। কারণ আপনার আওয়ামী লীগের নেতৃস্থানীয় এমনকি যারা আপনার কর্মী, তারাও কিন্তু কোনো সময় যে ঘটনাটা ঘটিয়েছে, তারা 15 বছর শুধু নয়, গত বছর জুলাই, তার জন্য কোনো অনুতপ্ত নয়। অনুতপ্ত এবং ক্ষমা। দেখেন জামায়াতে ইসলাম 71-এর যে ক্ষমা প্রার্থনা করে না, তার জন্য কিন্তু তারা আজ পর্যন্ত রাজনীতিতে আপনার ঠক্কর খায়, তাই না? তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা মানে ক্যাম্পেইন হয়, লোকে বলে যে হ্যাঁ তারা আপনার ক্ষমা চায়নি। এই ইস্যুটা কিন্তু তারা, এই ব্যাগেজটা কিন্তু আজ পর্যন্ত তারা ক্যারি করছে, যেহেতু ক্ষমা চায়নি। যদিও এখন তারা অনেকটা গেইন করেছে, কারণ আপনার বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি থেকে কিন্তু মানুষ একটা কথা এখন বলছে, যেটা আমি হাটে বাজারে শুনি, সেটা হলো আমরা তো আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিকেও দেখলাম। বিএনপির যে আপনার এই যে বিভিন্ন জায়গায় যে আপনার চাঁদাবাজি, তারপরে আপনার বিভিন্ন জায়গায় দখল করা, ফ্যাসিস্ট অ্যাটিটিউড, এটা দেখে অনেকেই বলছে যে আমরা তো দুইটা দলকেই দেখলাম, আমরা এবার জামাতকে ভোট দিয়ে দেখি, দেখি তারা কেমন করে। একটা মানুষ একটা অল্টারনেটিভ, এনসিপি তো সেভাবে দাঁড়ায়নি। এনসিপি যদি সেভাবে বয়ান তৈরি করে সেভাবে তাদের একটা লিডারশিপ দেখাতে পারতো, এখন পর্যন্ত দেখায়নি। দেখাতে পারে আমি আশা ছাড়ি নাই। ইয়াং তারা হয়তো একদিন, আজকে না হোক একদিন তারা করবে, নতুন নেতৃত্ব আসবে বলে আমি আমি আশা রাখতে চাই। তো সেজন্য লোকে একটা নেগেটিভ ভোট হিসাবে কিন্তু জামাতকে দিতে পারে। কিন্তু আওয়ামী লীগ এখানে যে ফিরবে না একদম, সেটাও আমি বলবো। সেটা হলো যে আওয়ামী লীগের আপনার এই বর্তমান যারা লিডারশিপ, তারা ফিরতে পারবে, এটা অসম্ভব। যে ধরনের আপনার মানুষের উপর অত্যাচার তারা করেছে, এবং মানুষের যে স্মৃতি, প্রিয়জন হারানোর স্মৃতি, নানা রকমের অত্যাচার, বর্তমান লিডারশিপ শেখ হাসিনার তো, আমার মনে হয়, আমার এটা অবজারভেশন, শেখ হাসিনার এখানে রিটার্ন করার কোনো আমি দেখি না, স্কোপ দেখি না। তবে আপনার বিশেষ করে আপনি দেখেন লকডাউনের সময় তারা যে আপনার ককটেল, বাস পোড়ানো, এটা তো তাদের ইমেজ যেটা অলরেডি তৈরি হয়েছিল এই 15 বছর ধরে, সেটাকে আরো রিইনফোর্স করলো, যারা এইগুলি করে। আপনার রাজনীতিতে আপনি মানুষকে দমন করে ভয় দেখিয়ে রাজনীতি করা যায়, ডেমোক্রেটিক রাজনীতি তো করা যায় না, ফ্যাসিস্টটা করতে পারে।